আজকে একটু রিচ ফুড খেতে ইচ্ছা হচ্ছে কিন্তু অত বেশি ঝামেলা করতে ইচ্ছা হচ্ছে না। তো ভাবলাম যে চিকেন রান্না করে ফেলি আর পোলাও রান্না করে ফেলি আর সাথে একটু আলুর চপ বা আলুর ভর্তা কিছু একটা করে ফেলবো। রোস্ট দিয়ে পোলাও খেতে এক ধরনের স্বাদ আর এরকম আলু দিয়ে ঝাল ঝাল করে ঝোল করে রান্না করা মুরগির মাংস দিয়ে পোলাও খেতে কিন্তু আরেক ধরনের স্বাদ। আর যেদিন এরকম ঝাল মুরগির মাংসের সাথে পোলাও রান্না করি সেদিন আমি আলুর চপটা করি, সেই আলুর চপটা ব্রেড কাম দিয়ে ভাজি। তবে আজকে ব্রেড কাম নাই বাসায়, সেজন্য আমি চিন্তা করেছি শুধু আলুর ভর্তাটাই করব। ভর্তা দিয়ে পোলাওটা শুনতে একটু উইয়ার্ড লাগলেও ভর্তা দিয়ে কিন্তু পোলাও খেতে বেশ ভালো লাগে। আর এখানে ঘিয়ের মধ্যে পেঁয়াজ ভেজে নিলাম, সাথে দিয়ে দিলাম একটুখানি রসুন বাটা আর দিয়ে দিলাম আদা বাটা। পোলাওতে কিন্তু আদা বাটা রসুন বাটা দুইটাই আমি দেই, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আস্ত গরম মশলাগুলো পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছিলাম, এখন একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। এরপর পোলার চাল অ্যাড করে দিলাম, এখন একটু সময় নিয়ে ভেজে নেব। অনেকেই পোলার চালটা বেশি সময় নিয়ে ভাজেন না, পোলার চালের কালারটা নাকি নষ্ট হয়ে যায়, কিন্তু আমার কাছে মনে হয় পোলাওটা একটু না ভেজে রান্না করলে ভালো লাগে না, সাদা সাদা লাগে। পোলার চালটা মিডিয়াম টু লোতে রেখে আমি এখন একটু ভেজে নিচ্ছি। এখানে আধা কেজি পোলার চাল দেওয়া হয়েছে আর এটার জন্য আমি 1 লিটার পরিমাণ পানি দেবো। ঝরঝরে পোলাও রান্না করার জন্য পানির পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট। নর্মালি 1 কেজি পোলাও চালে 1.5 লিটার পানি দিতে হয়, মানে 1 কেজিতে 1.5 গুণ পানি দিতে হয়। কিন্তু যখন অল্প পরিমাণে রান্না করা হয় তখন পানির পরিমাণটা দ্বিগুণ দিতে হয়, কারণ অল্প চালে বেশি পানি লাগে সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 1 লিটারের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে গরম পানিটা অ্যাড করলে পোলাওটা সফট হয় এবং তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন চুলার আঁচটা একদম লোতে দিয়ে আমি ঢেকে দিব। আর এখানে আলুর ভর্তাটা রেডি করে ফেলেছি। এই আলুর ভর্তাটা দিয়ে যদি চপ বানানো হতো তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগতো। তো চপ বানানোর জন্য যেটা বললাম, ব্রেড কাম ঘরে ছিল না, এই জন্য আলুর ভর্তা দিয়েই খাবো। আর এই তো পোলাও কিন্তু অলমোস্ট রেডি। তো যেদিনই ঝটপটের মধ্যে একটু ভালো কিছু খেতে ইচ্ছা করে তখনই আমি পোলাও আর ঝাল চিকেন রান্না করে ফেলি।